Hello, good evening. Hello, good evening. আমাকে শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। একবার লাইভ কমেন্ট করে দিলে বুঝতে পারতাম। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং। দু একদিন জুড়ে যাক, তারপরে শুরু করছি আজকের ক্লাস। সো আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন আজকের, অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ জিম্বাবুয়ে, অপশন বি ভেনেজুয়েলা, অপশন সি কানাডা, অপশন ডি সুইজারল্যান্ড। Where is Angel Falls is located? Option A Zimbabwe, option B Venezuela, option C Canada, option D সুইজারল্যান্ড। আমি অপেক্ষা করছি উত্তরের জন্য। কারো যদি উত্তরটা জানা থাকে একবার কমেন্ট করবে। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভেনেজুয়েলা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, কিয়া মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? যে কিয়া মোটর আমরা দেখি, সেই গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? অপশন এ গুরপ্রীত সিং, অপশন বি শুভেন্দু সিং, অপশন সি আনন্দি পান্ডে, অপশন ডি হর্ষলিন কৌর বার। একজন কমেন্ট করেছে কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। এবার ঠিক দেখা যাচ্ছে? আশা করে এবার একটু দেখা যাবে, রাইট? কিয়া মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? অপশন এ গুরপ্রীত সিং, অপশন বি শুভেন্দু সিং সামন্ত, অপশন সি আনন্দি পান্ডে, অপশন ডি হর্ষলিন কৌর বার। Who is the brand ambassador of Kia Motors India? Option A Gurpreet Singh, option B Subhendu Singh Samant, option C Anand Pandey, option D হর্ষলিন কৌর বার। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে হর্ষলিন কৌর বার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে। দাঁড়াও, যদি নেটওয়ার্কের সমস্যাটা দেখে নিই একটু।
এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? যদি একবার ক্লিয়ার দেখা যায়, একবার একটা শুধু এসএমএস করে দাও, তাহলে বুঝতে পারবো যে ক্লিয়ার দেখা যাচ্ছে। আশা করি এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। শিশুর জন্য 100টি কারখানা উৎপাদনশীল কৌশল চালু করতে কোন রাজ্য আবেদন রেখেছিল? অপশন এ কেরালা, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। Which state contributed to the launch of 100 factories for children productive strategy? Option A Kerala, option B Rajasthan, option C Maharashtra, option D Uttar Pradesh. So where is the correct answer? Rajasthan. আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? অপশন এ লক্ষণ সেন, অপশন বি এখানে পাল হচ্ছে, এটা ধর্মপাল হবে, অপশন সি ভাস্কর বর্মন, অপশন ডি শশাঙ্ক। হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি বেঙ্গলি কিং অফ হর্ষবর্ধন রিজিয়ন? অপশন এ লক্ষণ সেন, অপশন বি ধর্মপাল, অপশন সি ভাস্কর বর্মন, অপশন ডি শশাঙ্ক। সো এখানে সঠিক উত্তরটি কি হবে কেউ যদি বলতে পারো, তাহলে অপেক্ষা করছি। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে শশাঙ্ক। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 5। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি বৃহস্পতি, অপশন সি শনি, অপশন ডি শুক্র। হুইচ ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? অপশন এ মার্কুরি, অপশন বি জুপিটার, অপশন সি সার্টান, অপশন ডি ভেনাস। একটু দাঁড়াবে, আমার ক্লিয়ার মনে দেখা যাচ্ছে না, আমি একটা সেকেন্ড সময় নিচ্ছি, 2 সেকেন্ড শুধু। ক্লিয়ার আসছে এখন? আই হোপ এখন ক্লিয়ার হয়ে যাবে। একটা সেকেন্ড দাঁড়াও। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সো অপশন এ বুধ, অপশন বি বৃহস্পতি, অপশন সি শনি, অপশন ডি শুক্র। Which is the hottest planet in the solar system? Option A Mercury, option B Jupiter, option C Saturn, option D Venus.
সো এখানে সঠিক উত্তরটি হবে শুক্র। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6-এ। দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার লেখা? অপশন এ মহাবীর, অপশন বি গৌতম বুদ্ধ, অপশন সি আলেকজান্ডার, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। হু অরিজিনালি রোট ইট? দ্য লাইট অফ এশিয়া বইটি লিখেছিলেন কে? সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে গৌতম বুদ্ধ। চলে যাব পরবর্তী প্রশ্ন। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? অপশন এ জন মার্শাল, অপশন বি দয়ারাম সাহানি, অপশন সি রাখাল দাস ব্যানার্জি, অপশন ডি বিপিন ঘোষ। হু ডিসকভার দ্য রুইন্স অফ মহেঞ্জোদারো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি ঝাড়খণ্ড। What is the name of the last Indian state formed? Option A Telangana, option B Chhattisgarh, option C Uttarakhand, option D ঝাড়খণ্ড। সো এখানে সঠিক উত্তরটি কী হবে যদি কেউ কমেন্ট করো। সো এবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তেলেঙ্গানা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন নম্বর 9। মানব দেহে কর্মজমের সংখ্যা কয়টি? এখানে কয় জোড়া বলা হয়নি, তো এখানে বলা হয়েছে মানব দেহে কর্মজমের সংখ্যা কয়টি। একটু ভেবে উত্তরটা দেবে। অপশন এ 40টি, অপশন বি 46টি, অপশন সি 48টি, অপশন ডি 23টি। হাউ মেনি ক্রোমোজোম আর দেয়ার ইন হিউম্যান বডি? অপশন এ 40, অপশন বি 46, অপশন সি 48, অপশন ডি 23। সো এখানে সঠিক উত্তরটি হবে 46টি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 10। ঝুম কথাটি কিসের সঙ্গে যুক্ত? বা ঝুম হলো একটি নৃত্য, না একটি নদীর নাম, না একটা উপজাতি, না একটা চাষের পদ্ধতি? ঝুম ইজ কি? দ্য, এখানে কিছু মিস্টেক হয়েছে, কারেকশন করতে হবে। দ্য নেম অফ এ রিভার, এ ট্রাইব, এ ফার্মিং মেথড অর এ ডান্স? সো এখানে সঠিক উত্তরটি হবে, কেউ যদি বলতে পারো তাহলে ভালো হয়, নাহলে আমি বলছি। তো ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি, ইয়ে ফার্মিং মেথড। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। 11 নম্বর। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? অপশন এ 710 খ্রিস্টাব্দে, অপশন বি 712 খ্রিস্টাব্দে, অপশন সি 714 খ্রিস্টাব্দে, অপশন ডি 716 খ্রিস্টাব্দে।
In what year did the Arabs conquer Sindh? Option A 710 AD, option B 712 AD, option C 714 AD, option D 716 AD. So here is the correct answer 712 AD. আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে? রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে? অপশন এ অন্ধবিন্দু, অপশন বি পীতবিন্দু, অপশন সি স্নায়ুবিন্দু, অপশন ডি চক্ষুবিন্দু। What is the retina and optic nerve head called? Blind spot, option B yellow spot, option C nerve spot, option D eye spot. So এখানে সঠিক উত্তরটি হবে কেউ যদি উত্তরটা দিতে পারে তাহলে ভালো, নাহলে আমি দিচ্ছি। রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে? এখানে সঠিক উত্তরটি হবে অন্ধবিন্দু। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন চাঁদের ব্যাস কত? অপশন এ 3475 কিলোমিটার, অপশন বি 3470 কিলোমিটার, অপশন সি 3460 কিলোমিটার। What is the diameter of the moon? Option A about 3475 kilometer, option B about 3470 kilometer, option C about 3465 kilometer, option D about 3460 kilometer. সো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 3475 কিলোমিটার। চলে যাব পরবর্তী প্রশ্নে আনন্দমান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? অপশন এ বিশাখাপত্তনম, অপশন বি তুতেকরিন, অপশন সি মরগাঁও, option D Port Blair. Which is the main port of Andaman and Visakhapatnam? Which is the main port of Andaman Island? Option A Visakhapatnam, option B Tuticorin, option C Margao, option D Port Blair. So এখানে সঠিক উত্তরটি হবে পোর্ট ব্লেয়ার। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? মাথায়, অপশন এ, অপশন বি হাতে, অপশন সি পায়ে, অপশন ডি পেটে। হোয়ার ইজ দ্য pineal gland located? In the head, in the hand, in the feet, in the abdomen. সো এখানে সঠিক উত্তরটি হবে মাথায়। চলে যাব পরবর্তী প্রশ্নে আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক কে? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে, আমাদের মনে রাখা দরকার অবশ্যই। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? অপশন এ মধুসূদন দত্ত, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি নবীনচন্দ্র সেন, অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অফ আনন্দমঠ?
ऑप्शन ए मधुसूदन दत्त, ऑप्शन बी स्वामी विवेकानंद, ऑप्शन सी नवीन चंद्र सेन, ऑप्शन डी बंकिम चंद्र चट्टोपाध्याय। सो এখানে সঠিক উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 17তে। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, এখানে যেতে হয়ে গেছে তাহলে এটা যেটি হবে। সো অপশন এ রাতকানা, অপশন বি স্কারবি, অপশন সি রিকেট, অপশন ডি চুল পড়া। ভিটামিন এর অভাবে বা ঘাটতির ফলে যে রোগটি হয়, the result of vitamin A deficiency is night blindness, B scurvy, C rickets, D hair falls। আমরা এখানে উত্তরটা নিয়ে আলোচনা করব। অপশন ভিটামিন এর ফলে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিকেট, এটা ভিটামিন সি, না এটা যে সি নাম্বার অপশন আছে এটা ডি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নম্বর 18। অ্যালফ্রেড নোবেল নিচের কোনটি, অ্যালফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছিলেন? এক্স রশ্মি, বি ডায়নামো, সি ডিনামাইট, ডি ডিজেল ইঞ্জিন। Which of the following gas invented by Alfred Nobel? Which of the following was invented by Alfred Nobel? So option A X-ray, option B dynamo, option C dynamite, option D diesel engine। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিনামাইট। অ্যালফ্রেড নোবেল সম্বন্ধে একটু বলছি। অ্যালফ্রেড নোবেল হচ্ছে সেই ব্যক্তি যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, এবং তার আবিষ্কারের ফলে আমরা পরমাণু বোমা, অনেক ধরনের পরমাণু বোমা আবিষ্কার হচ্ছে। তো এই অ্যালফ্রেড নোবেল এমন একজন ব্যক্তি, তিনি নিজেকে পরিচিতি করে রাখতে চেয়েছেন সমাজের কাছে, একজন ধ্বংসকারক হিসাবে নয়, একজন রূপকার হিসাবে। সো তাই এই অ্যালফ্রেড নোবেলের নামের উপরেই ভিত্তি করে ওয়ার্ল্ড ফেমাস অ্যাচিভমেন্ট যেটা বলে নোবেল পুরস্কার দেওয়া হয়, তার নামের উপর ভিত্তি করেই, অ্যালফ্রেড নোবেলের উপর ভিত্তি করেই এই পুরস্কারটা দেওয়া হয়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। শকাব্দ প্রবর্তক কে? শকাব্দ, অপশন এ কনিষ্ক, অপশন বি বিক্রমাদিত্য, অপশন সি রুদ্রদমন, অপশন ডি অশোক। হু ওয়াজ দি ফাউন্ডার অফ শকাব্দ? এ কনিষ্ক, বি বিক্রমাদিত্য, সি রুদ্রদমন, অপশন ডি অশোকা। সো হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ কনিষ্ক। সোলার সিস্টেম আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? আমরা এখানে বলতে পারি অপশন এ আছে গ্যালিলিও, অপশন বি লিওনার্দো দা ভিঞ্চি, অপশন সি কোপারনিকাস, অপশন ডি আর্কিমিডিস। Who discovered the solar system? Option A Galileo, option B লিওনার্দো দা ভিঞ্চি, অপশন সি কোপারনিকাস, অপশন ডি আর্কিমিডিস। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কোপারনিকাস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নম্বর 21। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? অপশন এ সাইন্যাপস, অপশন বি অ্যাক্সন, অপশন সি ডেনড্রন, অপশন ডি নিউরোগ্লিয়া। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? হোয়াট ইজ দ্য জাংশন বিটুইন দ্য টু নিউরনস কল্ড এ সাইন্যাপস? বি বিট অ্যাকশন, সি ডেনড্রন, ডি নিউরোগ্লিয়া।
সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাইন্যাপস, অপশন এ সাইন্যাপস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 22-এ। সম্প্রতি সমুদ্র প্লাস্টিক বজ্র দিয়ে কম্পিউটার বানালে কোন কোম্পানি? সম্প্রতি সমুদ্র প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? অপশন এ লেনোভো, অপশন বি অ্যাপেল, অপশন সি এইচপি, অপশন ডি মাইক্রোসফট। Recently, which company made a computer using ocean plastic waste? Option A Lenovo, option B Apple, option C HP, option D Microsoft. So এখানে সঠিক উত্তরটি হচ্ছে HP। কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি এদের কেউ নন। তাহলে আমরা এখানে আরেকবার প্রশ্নটাকে পড়ছি, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? যদি কেউ বলতে পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে। অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি এদের কেউ নন। আমি ইংরেজিতে বলছি, হুইচ রুলার ওয়াজ কল্ড কবিরাজ? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি চন্দ্রগুপ্ত, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। সো এখানে সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্ত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্য? ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। ইংরেজিতে বলছি, ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট ইজ বিং বিল্ট ইন হুইচ স্টেট? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। সো here is the correct answer will be তেলেঙ্গানা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 25। দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। আর একবার বলছি, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মিজোরাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। ইংরেজিতে বলছি, ডালমা স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অপশন এ মিজোরাম, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। সো here is the correct answer will be ঝাড়খণ্ড। আমরা চলে এসেছি শেষের দিকে প্রায়। টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? অপশন এ পিত্তথলিতে, অপশন বি পাকরসে, অপশন সি লালারসে, অপশন ডি পিত্তরসে। এখানে সঠিক উত্তরটি হবে লালারসে। আমরা চলে এসেছি একদম শেষের দিকে। কোশ্চিন নম্বর 27, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন, অপশন বি টোকিও, অপশন সি রোম, অপশন ডি নিউ ইয়র্ক। Where is the headquarter of the United Nations located? Option A Washington, option B Tokyo, option C Rome, option D New York. So এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক।
চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 28, কাচি কোন শ্রেণীর লিভার? কাচি কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম শ্রেণীর, অপশন বি দ্বিতীয় শ্রেণীর, অপশন সি তৃতীয় শ্রেণীর, বা অপশন ডি কোনোটিই নয়। What class of liver is kachi versus Caesar? Option A first class, option B second class, option C third class, option D none of the above. এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 29, প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি সুইডেন, অপশন সি কানাডা, অপশন ডি চীন। কাগজের ব্যবহার প্রথম কোন দেশ করে? সো এখানে আমরা আরেকবার প্রশ্নটাকে পড়ব। প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি সুইডেন, অপশন সি কানাডা, অপশন ডি চীন। হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ পেপার? অপশন এ সাউথ আফ্রিকা, অপশন বি সুইডেন, অপশন সি কানাডা, অপশন ডি চায়না। সো এখানে সঠিক উত্তরটি হবে চীন। একদম শেষ প্রশ্ন, বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ কাবাডি, অপশন বি সাঁতার, অপশন সি রেসলিং, অপশন ডি ওয়াটার পোলো। দ্য ওয়ার্ড বাটারফ্লাই শব্দটি দ্য ওয়ার্ড বাটারফ্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? অপশন এ কাবাডি, অপশন বি সুইমিং, অপশন সি রেসলিং, অপশন ডি ওয়াটার পোলো। সো এখানে সঠিক উত্তরটি হবে ওয়াটার পোলো। এই ছিল আজকের আমাদের 30টি প্রশ্ন। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ জোড়ার জন্য।